ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, যাও যাও ওর বাবা মাকে দিয়ে বলো আমি তাদের জানাজার নামাজ পড়াবো। কর্মচারী দুইটা চলে গেল, বাবা মাকে গিয়ে বলল, তোমাদের সন্তানের লাশকে নিয়ে চলো মসজিদে নববীর পার্শ্বে বড় বিশাল মাঠে। ওই বিশাল মাঠে আমিরুল মুমিনিন ওমর তোমাদের সন্তানের জানাজার নামাজ পড়াবে। এই কথাটা শোনার সাথে সাথে বাবা মার মনটা খুশিতে ভরপুর হয়ে গেছে। ঠিক আছে, আমরা নিয়ে যাচ্ছি। এবার নিয়ে আসা হলো রে মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াবেন। হাজার হাজার মানুষ ওই জানাজার নামাজে উপস্থিত হয়ে গেল। ওমরের বন্ধু মারা গেছে, এই জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। লাশটারে সামনে রাখা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা চতুর্দিকে ঘোরেন কিন্তু যাওয়ার কোনো জায়গা পাচ্ছেন না। অনেকক্ষণ পরে আল্লাহর বান্দা বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া ওই জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৃশ্যটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আমিরুল মুমিনিনের মতো মানুষ বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া কেন আসে? এখন তো মাঠে কোনো কাদা নাই, কোনো কাটা নাই, কোনো কিছু নাই, এই মাঠে বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে আসে কেন? সবাই কারণটা বুঝতে পারলেন না। আমিরুল মুমিনিন এসে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে বলে যান কেন আপনি বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া আপনি জানাজার নামাজ পড়াইলেন, এটা আমরা জানতে চাই। আল্লাহর বান্দা হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না। বলে, আপনি কি দেখেছেন? ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমি যুবকের জানাজার নামাজে আসব, আমি দেখি তার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজার নামাজে দাঁড়ায়া গেছে। এত ভিড় করে দাঁড়িয়েছেন, এত কাছাকাছি দাঁড়িয়েছেন, পা রাখার মতো জায়গা ছিল না। এই জন্য আমি বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া আমি জানাজার মাঠে উপস্থিত হয়েছি। এ কথা বলার সাথে সাথেই লোকগুলো ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সে যুবক কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়াইয়া দিছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি জানি না যুবকের কেন এত দাম হয়ে গেছে, এটা আমি জানি না, তবে জানতে পারলে তোমাদেরকে আমি জানাইয়া দিব। জানাজার নামাজ হয়ে গেল, তার দাফনের ব্যবস্থাও হয়ে গেল। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে যুবক তার সামনে হাজির হয়ে গেছেন। সালাম দেওয়ার পর আমিরুল মুমিনিন বললেন, যুবক, অল্প বয়সে তুমি চইলা গেলা, আমারে কোনো খবর দিলা না, কি কারণে তুমি দুনিয়ার থেকে চলে গেলা? তোমার জটিল কোনো রোগ হয়ে থাকলে আমাকে বলতা, আমি তোমার চিকিৎসা করতাম। যুবক, আমারে কিছু বললা না, বিপদ থাকলে আমারে বলতা, তাও বললা না। যুবক, তুমি এভাবে দুনিয়ার থেকে চলে গেলা, কারণ বুঝতে পারলাম না। যুবক, তোমার কি হয়েছিল বলো। আমিরুল মুমিনিন বলার পর এবার যুবক চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার জটিল কোনো রোগ হয় নাই গো আমিরুল মুমিনিন, কিন্তু আমি একটা বড় বিপদে ছিলাম, যেটা আমি আপনাকে বলতে সাহস পাই নাই। কি বলো? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, প্রতি ওয়াক্ত নামাজে আমি আইসা আপনার পিছনে নামাজ আদায় করতাম। আপনার পিছনে নামাজ না পড়লে আমার ভালো লাগতো না, এই জন্য প্রতি ওয়াক্ত আপনার পিছনে এসে নামাজ পড়তাম। আপনার চেহারা মোবারক দেখতাম, নবীরে কোনোদিন দেখতে পারি নাই। আপনার চেহারা দেখা আমি আমার নবীর দেখার স্বাদ মিটাই। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি
নবী আমার বলেন জাহান্নামের আগুন ওই সমস্ত মানুষদেরকে স্পর্শ করবে না যারা আমি নবীর ঈমানের অবস্থায় দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তারাও জাহান্নামের আগুনে পড়বে না, তাদেরকেও জাহান্নামের আগুনে জ্বলবে না যারা ঈমানের অবস্থায় নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখছে। এই জন্য আপনি আমি নবীরে দেখতে পারি নাই, আপনারে দেখে আমি আমার নবীর দেখার স্বাদ মিটাই। ডাক দিয়া বলে যুবক সমস্যাটা কি, মরে গেল কেন? আমিরুল মুমিনিন আসা যাওয়ার পথে মাঝখানে একটা জমিদারের বাড়ি আছে, ওই জমিদারের একটা সুন্দরী মাইয়া আছে। ওই সুন্দরী মাইয়াটা আমাকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমি আসা যাওয়ার সময় আমারে ইফটিজিং করতো। জোরে বলেন কি করতো? আমাদের দেশে মনে করে খালি ছেলেরাই মেয়ে করে ইফটিজিং করে, মেয়েরাও ছেলে করে ইফটিজিং করে। কথা কয় না, কথা কয় না। মেয়েরাও ছেলেদেরকে কি করে? ইফটিজিং করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জেনার ব্যাপারটা নারীদের ব্যাপারে আগে বলেছে না, জানিয়াতু ওয়াসানি, জিনাকারিনীর কথা বলছে। কারণ জেনা করার পিছনে এক নম্বর দায়ী হলো নারী। কথা কয় না, কথা কয় না। কোন নারী যদি প্যাকেট হয়ে বুরকা পইরা যায়, চোখ ছাড়ার কিছু দেখা যায় না, ওর নারীর দিকে কোনো আকর্ষণ নেই, যুবকও যায় হেও যায়। কিন্তু একটা নারী যখন 1 পিস 2 পিস 3 পিস পইরা কি বলে উড়নাট এরকম ফালায়া দিয়ে যখন যায়, এত বড় জুতা পইরা কিল কিল করে যখন যায়, তখন যুবকের মাথা কি ঠিক থাকে? যুবক তো দূরের কথা, বুড়ার মাথাই তো ঠিক থাকে না। কি কোন আমিনুল ভাই? ও অন্য দিয়ানে আছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, মেয়েটা আমাকে ইফটিজিং করতো, আমারে বারবার বলতো তোমার আমি ভালোবাসি, তোমার আমি ভালোবাসি। যুবকরা যেটা বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। আমি তারে কিছু বলতাম না, আমি মাথাটা হিট করে চইলা যাইতাম। কারণ আমি জানতাম বেপরদা নারীর সঙ্গে, যুবতী নারীর সঙ্গে কথা বলা ঠিক না, কথা বললে বিপদে পড়ার সম্ভাবনা আছে। আমিরুল মুমিনিন, আমি তারে কোনো পাত্তাই দিতাম না। ও আমিরুল মুমিনিন, বারবার সে আমারে চেষ্টা করেছে তার পথে নেওয়ার জন্যে, কিন্তু আমারে পারে নাই। আমি আমার আল্লাহরে ভয় করেছি। আল্লাহ তো বলেছে লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাইবা না। যে কাজ করলে জিনার দিকে আকর্ষণ করে, ওই কাজগুলো করাই হলো জিনার ধারে কাছে যাওয়া। এই জন্য জিনার ধারে কাছে যাইতে নিষেধ করেছেন। এই জন্য আমি যাই না আমিরুল মুমিনিন। কিন্তু গত রাত্রে মহা বিপদে পড়ে গিয়েছিলাম। কি বিপদে বলো যুবক, কি বিপদে পড়ছো? ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনি জানেন না, গত রাত্রে যখন এশার নামাজ পড়ার জন্য আপনার মসজিদে আসব, মাঝখানে যুবতীটা আমার এই ডাক দিয়া বলে, যুবক রে, এতদিন তোরে অফার দিয়েছি, কোনোদিন আমার অফার কি গ্রহণ করিস নাই? কত বুঝায় বলছি তুই আমারে ভালোবাস, মহব্বত কর, আমি তোর প্রেমে পাগল হয়ে গেছি রে যুবক, তুই আমার কথা শোনস নাই। আর কিচ্ছু চলবে না, আজকে আমার মনের আশা তোরে দিয়ে আমি মেটাবো। তুই যদি আমার মনের আশা মিটাস, তাহলে যুবক তোর কপাল ভালো, অন্যথায় তোর কপাল আজকে খারাপ। ডাক দিয়া বলে না না না, আমি পারবো না। আমি আমার মাওলাকে ভালোবাসি, আমি আমার মাওলাকে মহব্বত করি, আমি আমার মাওলাকে ভয় করি, আমি আমার মাওলাকে কুকর্ম কইরা বেজার করতে পারবো না। ডাক দিয়া বলে যুবক, এত মাওলা টাউলা করিস না। আজকে তুই আমার মনের আশা মিটাবি নি কিনা বল। যদি আজকে আমার আশা না মিটাস, আমি এখন একটা চিৎকার দেব। আমি যদি চিৎকার দেই,
তোর এতদিনের দরবেশি সব শেষ হয়ে যাবে। যুবক রে, ভালো করে বলছি, সুবিধা মতো তুই আমার চাহিদা মেটাবি, তাহলে আমি তোকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। যুবক ডাক দিয়ে বলে, বোন রে, তোমার চাহিদা আমি মেটাবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? একটা শর্ত হলো আমাকে একটু সুযোগ দাও, আমি শুধু আমিরুল মুমিনিনের পিছনে এশার নামাজটা পড়ে আসব, এশার নামাজ পড়াই তোমার কাছে চলে আসব, তারপরে তোমার আশা তুমি পূর্ণ করবা, আমি তোমারে কিচ্ছু বলবো না। এবার যুবতী ডাক দিয়ে বলে, ঠিক আছে, নামাজে তো বাধা দেওয়া যায় না, যা যুবক যা, নামাজ পড়বি, নামাজটা পড়াই আবার আমার সামনে চলে আসবি, খবরদার চালাকি করার চেষ্টা করবি না, দিন কিন্তু একটা না, আরো সামনে দিন আছে, বিপদ আরো বহুত বড় ঘটায় দেব। এই জন্য আমি বলি, আল্লাহর পয়গাম্বর বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে কঠিন জিনিস রাইখা গেলাম, ফিতনার জিনিস, সেটা হলো নারী। জোরে বলেন ঠিক কি না? নারীর কারণে কত দরবেশি শেষ হয়ে গেছে, নারীর কারণে কত সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। কিসের কারণে? নারীর কারণে। নারী জানে বেড়ার বউ আছে, তারপরে ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করা। কথা কয় না, কথা কয় না। বুদ্ধি দেয়, তোমার বউ আছে, সমস্যা কি? মানুষ তো 4টে বিয়ে করে, ওই তুমি বিয়ে করছো, সমস্যা নেই, আমারও তুমি সাইড বউ হিসেবে রাখো। কথা কয় না, কথা কয়। বেড়াও চিন্তা করে, ফিরি পাইলে মানুষ আলকাতরা খায়, তা আমি সাইড বউ যদি পাই তো সমস্যাটা কি? কথা কয় না, কথা কয়। এই পাগল কত পাগল আছে না নাই, জোরে বলেন। এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় কঠিন বিপদের জিনিস রাইখা গেলাম নারী। ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা। আমার নবী বলেন, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীরে জমের মতো ভয় করো। কিসের মতো? জমের মতো নারীরে ভয় করো। নারীর সঙ্গে কথাই বলতে যায় না, এতটা বেগানা নারীর সঙ্গে কথা বলতে যায় না, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? নাটোর এক জায়গায় কিছু ওয়াজ করার জন্য আমি বললাম, কেউ যদি কারোর সঙ্গে ভালোবাসা কায়েম করতে চায় তাহলে বেশি বেশি করে যেন সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। পরের বছর আবার সালামের আলোচনা করতেছে, এক যুবক দ্বারা, এক হুজুর আপনার ওয়াজ ঠিক নাই, মিথ্যা ওয়াজ। আমি কইলাম, আমার ওয়াজ ঠিক নাই, আমি নবীর হাদিস দিয়ে বলছি। নবী বলেছেন, কারোর সঙ্গে কারো ভালোবাসা কায়েম করতে চাইলে বেশি বেশি করে যেন কি দেয়? সালাম দেয়। এই জন্য নবীজি বউরে সালাম দিতেন। নবীজির বউয়ের সঙ্গে নবীজির মহব্বত ছিল ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহু আকবার। এবার যুবক আমারে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কথা মানতে যায় আমি 1 বছর আমার খালাতো বোনরে সালাম দিছি। কয় বছর? 1 বছর ধরে খালাতো বোনরে সালাম দিলাম ভালোবাসা পাওয়ার জন্য। হুজুর কয়দিন আগে ওর অন্য বিয়ে হয়ে গেছে না, তা আপনি কইলেন বলে মহব্বত হবো। কই মহব্বত হইল? মুসলমান ভাইরা রে আমার, নারীর থেকে যত দূরে থাকা যায়, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? এ মুসলমান নারীরা কিন্তু ফাঁদ পাইতে আছে, বিশেষ করে ইন্টারনেটে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, বিভিন্ন মেসেঞ্জার চালান, এখানে কিন্তু মেয়েরা ফাঁদ পাইতে আছে। কথা কয় না, কথা কয় না। চমক চমক কথা বইলা যুবকদেরকে, বিভিন্ন মানুষদেরকে তাদের দিকে আকর্ষণ কইরা বিপদে ফেলাইয়া দেয়, সংসার ভেঙে দেয়। কথা কন ঠিক না বেঠিক? এরকম হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। এ আমার ভাই ডাক দিয়া বলে, যুবক তুমি আজকে আমার মনের আশা পূর্ণ করবা। মনের আশা পূরণ যদি না করো রে যুবক, আমি তোমারে ছাড়ব না। এবার ডাক দিয়া বলে, যুবতী আমারে নামাজ পড়ার জন্য সুযোগ দাও। নামাজ পড়ার জন্য গেলেন, নামাজ পড়া কোরআন শরীফ পড়া শুরু করে দিছি। যুবকের নিয়ত হলো দেরি করে যাব, ওই রাগ করে চইলা যাইব, এই নিয়ত করে যুবক কোরআন তেলাওয়াত দীর্ঘক্ষণ পড়তেছি। অনেকক্ষণ পরে এবার যুবকের বিশ্বাস হয়েছে মহিলাটা বাড়ি চইলা গেছি, আর আমি
আস্তে আস্তে করে বাড়িতে চইলা যাব, বিপদে পড়ব না। কিন্তু যাইয়া দেখে মহিলা ঠিকই দাঁড়ায় রইছে। ডাক দিয়া বলে, যুবক, তুমি মনে করেছো দেরি করলে আমি চইলা যাব? না না না, আমার মনের চাহিদা না মিটাইয়া আমি কখনো এখান থেকে চলে যাব না রে যুবক। দেরি করেছো, সমস্যা নাই, ঠিক আছে, এখন তুমি আমার মনের আশা পূর্ণ করো। এবার মেয়েটা পরনের কাপড়গুলো খুলতেছে, যুবক মাথা হিট করে মাওলার সঙ্গে কাজ করতেছে, কথা বলতেছি, মালিক রে, এই মহিলা যেই জাল বিস্তার করেছে, ষড়যন্ত্রের জাল, আমি এর থেকে বাঁচার আমার কোনো ক্ষমতা নেই মালিক। তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার এখানে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, ওর সঙ্গে জিনা করলি তোমার ঈমানটা চইলা যাবে, আমি তো জাহান্নামী হয়ে যাব মালিক। তোমার আমি ভালোবাসি, আমার ঈমানটারে নষ্ট কইরো না। ও মালিক, তুমি আমার এমন একটা বুদ্ধি দাও, যেই বুদ্ধির মাধ্যমে আমি এই মহিলার ষড়যন্ত্র থেকে বেঁচে আমি আমার ঈমানটারে হেফাজত করতে পারি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জুড়ে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, যুবক আল্লাহরে ডাক দিয়ে বলে, আমার মালিক, কোন বান্দা যখন বিপদে পড়ে আমার আল্লাহর কাছে ডাক দেয়, আমার আল্লাহ সাহায্য না কইরা পারে না। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বুদ্ধি শেখায়া দিলেন। আল্লাহু আকবার। যুবকটা ওই মহিলার কাছে যাবে 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 অবস্থা, এমত অবস্থায় চিৎকার মেরে একটা আল্লাহু আকবার ডাক দিয়েছি। একটা ডাক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রাণ পাখিটা বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি জীবন দিছি কিন্তু ঈমান ছাড়ি নাই, আল্লাহরে বেজার করি নাই। আমি আমার মাওলাকে ভয় করি, মহব্বত করি, যার কারণে আমি আমার জীবন দিয়ে দিছি। আমি তো ঈমান নষ্ট করি নাই, নিজের চরিত্রকে নষ্ট করি নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার আর বলা লাগবে না, এই জন্যই তো তোমার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। আমরা আজকে অঙ্গীকার করতে পারি আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমাদের চরিত্রকে নষ্ট করব না। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই রাজি? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহর দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আমাদের চরিত্র নষ্ট করব না, আমরা আমাদের ঈমানকে নষ্ট করব না, যতই অফার আমাদের কাছে আসুক না কেন। কথা বলেন ঠিক না বেঠিক?